বাচ্চা প্রজেক্ট, এটাই তাদের ক্যাম্পাস, তারা কাজ করতে পারবে না, ইসলাম নিরুৎসাহিত করে এবং তাই ঘটছে। তো ফলে যে পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই অবস্থায়, সেই পৃথিবী কিভাবে চলবে যেখানে নারীরা বন্দী, পর্দার নামে নারীরা বন্দী, এটা একেবারে মোটা দাগে বলা হয়ে থাকে। প্রথমত আমাদের মধ্যে যে ভুল কনসেপ্টটা আছে সেটি হচ্ছে পর্দা মানেই নারীর বিষয়টি চলে আসে, কিন্তু পর্দা যে পুরুষের জন্য আছে সেটি কিন্তু আমরা কখনোই তুলে ধরি না। সেটা তো আমরা করিও না, আমরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছি। বিষয়টি সেটি তো, কিন্তু ইসলাম তো বৈষম্য করেনি। ইসলাম পর্দার বিধান আরোপ করার ক্ষেত্রে নারীর উপর যেমন পর্দার বিধান আরোপ করেছে, ঠিক তেমনি পুরুষের উপর পর্দার বিধান আরোপ করেছে, যে পুরুষ তার চক্ষু নিচু রাখবে এবং পুরুষেরও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার ক্ষেত্রে রুলস মেনটেন করতে হবে, যে এই অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢাকতে হবে। ঠিক তেমনি নারীর ক্ষেত্রেও সে পর্দার বিধান দেওয়া আছে। সুতরাং মৌলিকভাবে পর্দার বিধান আরোপ করতে কোনো বৈষম্য করা নেই, এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত, নারীদের বিষয়ে যেটি বলা হচ্ছে যে তাদেরকে ঘরে বসিয়ে রাখা